হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আজকে দেখো আবার অনেক দিন পর একটা রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটাও কিন্তু আমি প্রায় বাড়িতে 2 থেকে 3 বছর পর রান্না করছি। তার জন্য দেখো একটা মিক্সিং পেস্ট করতে হবে। তার জন্য নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা, রসুন আর পেঁয়াজ। নিয়েছি 500 গ্রাম চিকেন। তার সাথে নেব হচ্ছে একটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা একটা পাতা থাকবে, 1-2টো পাতা সেরকম টাইপেরই নেবে, কিন্তু এটা না গন্ধরাজ লেবু ঠিক ছিল না। আমি দাদাকে আনতে বলেছিলাম একটা, ও নিয়ে এসছে আর একটা। আর লাগবে হচ্ছে টক দই। দেখো আমি টক দইটা দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্সড করে ভালো মতন ম্যারিনেট করে রাখবো। এই যে একটা ছোট টক দইয়ের প্যাকেট, তার একটুখানি আছে, প্রায় ধরো 200 গ্রাম মতন টক দই দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে যে যতক্ষণ পারবে রাখতে পারো, মিনিমাম চেষ্টা করবে 30 মিনিটস রাখার জন্য। শুধু এইটুকুই মিক্সড করতে লাগবে, আর সেরকম কিছু এটার সাথে দিতে হবে না। এবার মিক্সিং হয়ে রয়েছে, এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পর দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে রিফাইন্ড অয়েল। দিয়ে আমি পুরো মিক্সচারটাকেই কিন্তু ঢেলে দিয়েছি। ঢেলে এটাকে এবার খুব শান্তিতে করে ওকে কিন্তু রান্না করতে দিতে হবে নিজের মতন করে। কোনো রকম তাড়াহুড়ো চলবে না, কারণ পুরো যে মশলাটা আছে সেটা কিন্তু এই তেলেই হবে। সেরকম খুব একটা জলও দিতে হবে না, তবে লাস্টে গিয়ে যদি দরকার পড়ে তখন একটুখানি তোমরা দিয়ে নিতে পারো। তো আস্তে আস্তে হোক। আর আমি এই রান্নার আসল কাহিনীটা কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি যখন 2019-এ ভাইজ্যাক যাই হায়দ্রাবাদ হয়ে, তখন যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমরা গেছিলাম, দাঁড়াও তার সাথে একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে দিই। খুব কম কিন্তু লঙ্কার গুঁড়ো লাগবে, শুধুমাত্র একটু কালারের জন্য। নালে তোমরা যদি না চাও তাহলে নাও দিতে পারো, কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা আরেকটু এনহ্যান্স হবে। তো যেটা বলছিলাম, তো ওখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মুখে একটা রান্না আমাদের করে খাওয়ানো হয়েছিল, সেটা হচ্ছে ধনিয়া চিকেন। বা ওই হায়দ্রাবাদের দিক থেকে, যেহেতু ওটা লখনৌয়ে ক্রসের ওই দিকটাতেই পড়ে কিছুটা, তো ওখানে ওটা হরিয়ালি চিকেনও বলে। তো সেইখানে আমাদের এই রান্নাটা কিন্তু করে খাওয়ানো হয়েছিল। তখন আমি রেসিপিটা ওদের থেকে নিয়ে নিয়েছিলাম। আমার তো অসাধারণ লেগেছিল খেতে। আর শীতকালে যেহেতু আমরা গেছিলাম, আরও ভালো লেগেছিল। আর এটার সাথে আমি একটুখানি কিন্তু অ্যাড করেছি গন্ধরাজের পাটটা, যেটা আরও খুব ভালো এই স্মেলটাকে এনহ্যান্স করে, খুব ভালো লাগেও। তোমরা অবশ্যই এরকমভাবে ট্রাই করো, আই এম শিওর তোমাদেরও খুব 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 ভালো লাগবে। দেখো অনেকটাই হয়ে এসছে, আমি কিন্তু এখনও অবধি গন্ধরাজ লেবু রস পাতা কিচ্ছু দিইনি। কারণ কি হয়, অনেক সময় একটু বেশি যদি রস পড়ে যায়, তখন কিন্তু এতবার রান্না করতে করতে ওটা কিন্তু একটু তেতো হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তাই আমি আর রিস্ক নিইনি, যেহেতু এত বছর পর রান্না করছি। তাই যখন রান্নাটা 90% হয়ে এসছে টোটালি, তখন আমি পাতাটা আর একটুখানি লেবুর রস দিয়েছি। তোমরা আর একটু বেশি দিও, যেহেতু আমার এটা প্রপার গন্ধরাজ লেবু ছিল না, তাই আমি অল্প একটুখানি দিয়েছি। তো দেন এটাকে এবার দেওয়ার সঙ্গে সঙ্গে একটু মিক্স করে চাপা দিয়ে রেখে দিতে হবে, কিন্তু ফ্লেমটাকে অফ করে। তাহলেই হয়ে যাবে আমাদের রান্নাটা। সো এই তো হয়ে গেছে আমার রান্নাটা। তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছে। আর দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।